জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতা এবং গণহত্যার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার রাজসাক্ষী হয়ে মুখ খুললেন সাবেক আইজিপি। স্বতঃপ্রণোদিতভাবে আদালতের রাজসাক্ষী হয়ে পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সেই সময় মারণাস্ত্র এবং হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ রাজনৈতিক। তার এই জবানবন্দিতে আলোচনার ঝড় উঠেছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দায় স্বীকার করে বলেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সেই সময় পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এখন আমি স্বতঃপ্রণোদিতভাবে রাজসাক্ষী হতে চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি আরও দাবি করেন, মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত এবং হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের নির্দেশ রাজনৈতিকভাবেই নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত বাস্তবায়নে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির প্রধান হারুনুর রশিদ অতি উৎসাহী ভূমিকা পালন করেন বলেও উল্লেখ করেন মামুন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচার ও প্রশাসনের বিভিন্ন স্তরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ অভিযোগ গঠন করেন। অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। সাবেক আইজিপির এমন চাঞ্চল্যকর স্বীকারোক্তি এবং রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ বর্তমান ও সাবেক প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। একদিকে চলমান বিচার প্রক্রিয়া, অন্যদিকে নতুন তথ্য প্রবাহ, উভয়ই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে জুলাই গণ আন্দোলনের ঘটনাকে। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।